বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি 11.1 অনুপাত সমানুপাতে এই গুরুত্বপূর্ণ অঙ্কটা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। দেখো, এ বি সি ও ডি কি ক্রমিক সমানুপাতি হলে, এছাড়া দেখো এ বি সি কে ডি এর মাধ্যমে প্রকাশ করব এবং প্রমাণ করব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল এ বি প্লাস বিসি প্লাস সিডি হোল স্কোয়ার। এই সমস্যাটা আমরা কি করব? সমাধান করব। দেখো, এই অংশ থেকে যেহেতু বলেছে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি, ধরি এ বাই বি, বি বাই সি, সি বাই ডি ইকুয়াল কে। যেহেতু সবটা সমান সমান কে আছে, তাহলে আমরা কি করব? আলাদা আলাদা করে নিব। এ বাই বি সমান কে, বি বাই সি সমান কে, সি বাই ডি সমান কে। এ বি সমান কি? বি কে, বি সমান সি কে, সি সমান ডি কে। আমরা আর্গণ করে নিয়েছি। এখন এই সি এর মান কি? ডি কে। সি এর জায়গাতে কাকে বসাবো? সি এর মান ডি কে, আর এখানে কে আছে, তাই ডি কে স্কয়ার। কার মান? বি এর মান। এখানে সি এর মান পাইছি। এখন এর মান কি? এটা কি? বি। বি এর মান কি? ডি কে স্কয়ার, আর এখানে আছে কে, ডি কে কিউ। অর্থাৎ এ সমান কি? ডি কে। বি সমান, দেখো, ডি কে। সব জায়গাতে কি আছে? ডি আছে সব জায়গাতে। এ এর মানেও ডি আছে, বি এর মানেও ডি আছে, সি এর মানেও কি আছে? ডি আছে। তাই আমরা বলবো যে এ বি সি কে ডি এর মাধ্যমে প্রকাশ করা হলো। একটা অংশ আমরা তৈরি করলাম। এখন আমরা যাব দ্বিতীয় অংশে। দেখো, এখানে সি এর মান কি ছিল? ডি কে ছিল, ডি কে। আমরা এটা একটু দেখে নিই। এরপরে আমরা লেফট সাইড এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এর মান কি? ডি কে কিউব, তারপর স্কোয়ার। বি এর মান কি? ডি কে স্কোয়ার, তারপর স্কোয়ার। সি এর মান ডি কে, তারপর স্কোয়ার। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। এরপরে বি এর মান কি ছিল? ডি কে স্কোয়ার হোল স্কোয়ার। সি এর মান ডি কে স্কোয়ার, আর ডি এর মান নেই, তাই এখানে ডি স্কোয়ার আমরা রেখে দিয়েছি। এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এবিসি এর মানগুলো পরের অংশের দরকার। ডি স্কোয়ার কে টু দি পাওয়ার সি, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, ডি স্কোয়ার কে স্কোয়ার। এরপরে এসো ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, ডি স্কোয়ার কে স্কোয়ার, ডি স্কোয়ার। আমরা এখানে কি কমন নিব? সর্বনিম্ন ঘাত কি? ডি স্কোয়ার কে স্কোয়ার আমি কমন নিয়েছি। তাহলে থাকে কি? ডি টু দি পাওয়ার 4। এখানে দুইটা নিয়ে কে স্কোয়ার গিয়েছে, থাকে কি? কে স্কোয়ার। এখানে 1, মানে সবটাই কমন গেছে। আর এখানে আমরা কি কমন নেব? ডি স্কোয়ার কমন নেব। থাকে কি? ডি স্কোয়ার না কে টু দি পাওয়ার 4 কে স্কোয়ার প্লাস 1 থাকে। দেখো, এখানে ডি স্কোয়ার, এখানে ডি স্কোয়ার, অর্থাৎ ডি টু দি পাওয়ার 4
কে স্কয়ার, এটা একই জাতের দুইটা রাশি, তাই আমরা কি করব এখানে হোল স্কয়ার করে দিব। অর্থাৎ আমরা এটা জানি x গুণ x সমান কি x স্কয়ার, ঠিক এটাই। দেখো এক অংশ আমরা পেয়ে গিয়েছি। এখন রাইট সাইডে আমরা RS, পরের অংশটা কি আছে AB BC CD হোল স্কয়ার, এর মান কি DK কিউব, বি এর মান ছিল DK স্কয়ার, আর বি এর মান DK স্কয়ার, সি এর মান DK, সি এর মান DK, ডি এর মান নেই, রেখে দিয়েছি আমরা D স্কয়ার সারাটার উপরে। এরপরে দেখো এখানে কি ডি কয়টা আছে, দুইটা আছে, ডি স্কয়ার, আর এখানে কে আছে পাঁচটা, ডি দুইটা, কে তিনটা, ডি স্কয়ার কে। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিব, স্কয়ার এই স্কয়ার দিয়ে নিব, এখানে কমন কি যায় দেখো, সর্বনিম্ন ঘাত ডি স্কয়ার কে, থাকে কি কে টু দি পাওয়ার 4, এখানে কে স্কয়ার, এখানে 1। তাহলে এটাকে যদি বাহিরে দিই ডি টু দি পাওয়ার 4 কে স্কয়ার, যেহেতু এই স্কয়ারটা কি এই দুইটার উপরে আছে, এই কয়েকটার উপরে আছে, তাই আমরা কি কে টু দি পাওয়ার 4 কে স্কয়ার প্লাস 1 এখানে স্কয়ার দিয়ে। তাহলে কি এসেছে আমাদের এই মানটা, এটা তো আগের ছিল আমাদের, এই মানটা এসেছে। অর্থাৎ আমরা বলবো যে লেফট সাইড আর রাইট সাইড কি প্রমাণিত বা দেখানো হলো। তো এটা আমাদের সৃজনশীলের 4 মার্কে আসে, এটা আমরা এই অঙ্কটা গুরুত্ব সহকারে দেখব। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ।